পয়গম্বর মুসা আল্লাহর কাছে ডাক দিয়ে বলো, মালিক ও আল্লাহ, আমার উম্মতেরা বৃষ্টির জন্য অনেক কষ্ট পাইতেছে আল্লাহ, অনেক কষ্ট পাইতেছে আল্লাহ, অনেক কষ্ট পাইতেছে ও আল্লাহ, আমার উম্মতের ফসলগুলো নষ্ট হয়ে যাইতেছে আল্লাহ। আরে আল্লাহ, আমার উম্মতের ফসলগুলো নষ্ট হয়ে যাইতেছে, আমার উম্মতদেরকে তুমি বৃষ্টি দান করো আল্লাহ। ও মালিক, আমার উম্মতদেরকে তুমি এই জমিতে বৃষ্টি দান করো আল্লাহ। যখন মুসার দোয়া শেষ হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আযীম থেকে ডাকতে বলো, মুসা, এখানে তো তোর হাজার হাজার গুনাহগার বান্দা, হাজার হাজার নেককার বান্দা আছে ও মুসা, কিন্তু এই তোর হাজার হাজার উম্মতের মাঝে একটা উম্মত আছে, এই উম্মতটা সবসময় মানুষের নামে গীবত করে, এই উম্মতের মানুষের নামে সবসময় সমালোচনা করে, এনার বদনাম ওনে নিয়ে না লাগায়, ওনার বদনাম এখানে এনে লাগায়। ওই বান্দায় কোনোদিন নামাজ পড়ে নাই, ওই বান্দা কোনোদিন রোজা রাখে নাই, ওই বান্দা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নাই, ওই বান্দা তো তার সমালোচনা নিতে পড়ে থাকতো আর মানুষের সমালোচনা করতো। ও মুসা, তুমি তাকে বলে দাও ময়দান থেকে এখন বাইর হয়ে যেত। ওই বান্দা যদি ময়দান থেকে বাইর না হয়, আমি রব বৃষ্টি দিব না। পয়গম্বর মুসা রাখতে বলে, এ আল্লাহর বান্দারা ভালো করে শুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এখানে এক আল্লাহর গুনাহগার বান্দা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এই গুনাহগার যদি না উঠে আল্লাহ বৃষ্টি দিবে না। মুসা ডাকতে বলে, আমি সকলকে অনুরোধ করে বলে যাই, কে গুনাহগার বান্দাতে উঠিয়া যাও। ওই গুনাহগার বান্দা যার কানে আওয়াজ আসছে, গুনাহগার বান্দা তো আফসোস করে শুরু করছে, আমি তো বড় গুনাহগার, আমি তো বড় গুনাহগার, আমি যদি এই ময়দান থেকে এখন না উঠিয়া যাই আল্লাহ তো বৃষ্টি দিবে না, আমি একজনের জন্য কোনো লক্ষ লক্ষ মানুষের ক্ষতি হবে। ও আল্লাহ, ও মালিক, আপনার কাছে আমি এখন তওবা করতেছি আল্লাহ, আপনি আমাকে মাফ করিয়ে দেন। ও আল্লাহ, জীবনে আর গুনাহ করবো না আল্লাহ, কারণ আমি গীবত করবো না আল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই যে গীবত করবো না, মুসার উম্মত বলছেন, আমাদের সমাজে অনেক গীবতখোর বান্দা আছে। এই যে এখন মাহফিল চলতেছে না, আপনি দেখেন, বাজারে গিয়ে দেখেন অনেক গীবতখোর চা খাইতেছে।